আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ষষ্ঠ শ্রেণীর অনুসরণী ১.২ নিয়মিত সমাধান করছি পর্ব আকারে। আমরা এই পর্বে সমাধান করব যে উদাহরণ ১টা দেওয়া আছে, এরপরে আমরা অনুসরণী ম্যাথগুলো সমাধান করব। উদাহরণ ১ অলরেডি করাই আছে আমাদের পাঠ্যবে, জাস্ট একটু শিক্ষার্থীদের সুবিধার্থে আমি একটু বোঝাবো এখানে। তো আমরা উদ্দীপকটা যদি দেখি, এখানে জারিফ জাওয়াত একজন ব্যক্তির নাম। ওনাকে ১ অঙ্কের ৬টি সংখ্যা লিখতে বলা হয়েছে। উনি তখন সংখ্যাগুলো লিখেছে ২, ০, ৩, ৮, ৭ ও ৪। ওই ৬ টা অঙ্ক উনি লিখেছেন। আচ্ছা, এরপরে ওনাকে এই এই সংখ্যাটা আরকি, এই ফাঁকা ঘরে কি আছে এটা জানা নাই। তবে এইরকম একটা সংখ্যা যদি আমি নরমালি হিসেব করি যে ২ এটা হচ্ছে এককের ঘরে আছে। এটা হচ্ছে আপনার দশক, শতক, হাজার, অযুত। তার মানে ৪৭,৫০২ বা ৫ এর এখানে ৫০২ মানে আপাতত বোঝা যাচ্ছে। কিন্তু আসলে কত বসাবো এখানে এটা হচ্ছে পরের বিষয়। আচ্ছা, এইটা লিখে জাস্ট এইটা লিখে বলল এমন কিছু অঙ্ক যা ফাঁকা চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে। প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে। প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা কি হবে স্যার? ৩ দ্বারা বিভাজ্য হবে। এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে বা অঙ্ক বসাতে হবে যে ক্ষেত্রে ৩ দিয়ে এই পুরা সংখ্যাটা বিভাজ্য হবে। ওকে, যাই হোক আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি অনেক বড় লেখা আছে এখানে। প্রশ্নটা আমি একটু সংক্ষেপ করে লিখেছি যে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে কেন মৌলিক সংখ্যা এর কারণটা নির্ণয় করতে বলছে। ওই যে ওনার যে ৬ ডিজিট যে লিখেছেন উনি ২, ০, ৩, ৮, ৭, ৪ এগুলোর ভিতরে বলেছে যে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো লিখতে বলেছে প্রথম প্রশ্নে। এবং কেন মৌলিক সংখ্যা এর কারণটা লেখাই আছে এখানে, মানে ব্যাখ্যা করাই আছে উত্তরে। আমি তারপরে বলি। তো ওখানে মৌলিক সংখ্যা হবে, তাহলে ওনার যে লেখা ৬ ডিজিট তার ভিতরে মৌলিক সংখ্যা হবে ২, তার ভিতরে হবে ৩, তার ভিতরে হবে ৭। তাহলে উত্তর হচ্ছে ২, ৩, ৭। কেন মৌলিক সংখ্যা? কারণ কি? কারণ আমরা জানি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা একটু লিখে দিবেন। পূর্বের ক্লাসে কিন্তু আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখেছি যে মৌলিক সংখ্যা এভাবে লিখবেন যে মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা যদি আমাদের সলিউশনের দিকে তাকাই, মৌলিক সংখ্যার সংজ্ঞা কি লেখা আছে? না, মৌলিক সংখ্যার সংজ্ঞা কিন্তু লেখা নাই। আপনি লিখবেন। আপনার প্রশ্নের উত্তর সুন্দর করতে যা, যা প্রয়োজন আপনি এগুলো লিখবেন। মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখবেন যে আমরা জানি কোন সংখ্যা আমরা জানি কি কোন সংখ্যাকে কোন সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যাটা নিজেই হয়। কোন সংখ্যার গুণনীয়ক কোন সংখ্যার একটু শর্ট করে লিখি, আমরা পূর্বের ক্লাসে বিস্তারিত কিন্তু এটা লিখেছি। কোন সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটি নিজেই হলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাকে বা সেই সংখ্যাটিকে আমরা হলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলি। কি বলি স্যার? মৌলিক সংখ্যা বলি। তাহলে অতএব ২ এর গুণনীয়ক ১ ও ২ জাস্ট। ৩ এর গুণনীয়ক ১ ও ৩, ৭ এর গুণনীয়ক ১ ও ৭। ঠিক আছে? এভাবে আপনি জাস্ট লিখে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের অ্যান্সার। এখন আমরা দেখব ২ নাম্বার প্রশ্নের অ্যান্সার। ২ নাম্বার প্রশ্ন কি বলছে স্যার? ২ নাম্বার প্রশ্ন বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য। এটা দেখাতে বলছে। আমি শর্ট করে লিখেছি। দেখাও যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য। তাহলে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে হয়? আমরা কিভাবে বুঝি? যদি কোনো সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করে যদি ৯ দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা ৯ দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তার মানে বৃহত্তম সংখ্যা, তাহলে জারিফ জাওয়াদের লেখার যে আ ডিজিট গুলো ছিল সেখানে যদি আমরা উনি লিখেছিল এভাবে ২, ০, ৩, ৮, ৭ ও ৪। তাহলে প্রথমত দ্বারা গঠিত আমরা লিখব দ্বারা গঠিত, অলরেডি বইয়ে লেখাই আছে গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বড়টা থেকে শুরু করতে হবে ৭, তারপরে হচ্ছে ৩। আমরা যদি প্রথমত ফরমেট দেই এভাবে যদি দিই
হবে, সমস্যা নাই। আমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে আমরা এইভাবে দেই। তারপরে এই সবচেয়ে বড় ৮, তার ছোট ৭, তার ছোট ৪, তার ছোট কত? ৩, তার ছোট কত? ০ নাকি? না ২, তার ছোট কত? ০। তাহলে অতএব ৮, ৭, ৪, ৩, ২, ০। এটা হচ্ছে ওই জারিফ জাওয়াদের যে লেখা অঙ্কগুলো ছিল ৬ টি অঙ্ক, তাকে আমরা কি করব? তাকে আমরা গঠিত করে বৃহত্তম সংখ্যা বের করছি এইটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমরা জানি এটাকে উল্টে দিলেই হয়। কিন্তু যদি 0 থাকে, 0 টা এক ঘর পরে যাবে। যেমন ২ আগে লিখতে হবে, তারপরে ০, তারপরে কত? ৩, তারপরে কত স্যার? ৪, তারপরে হচ্ছে ৭, তারপরে হচ্ছে ৮। আচ্ছা, আমি একটু নিচে লিখি। এটা বিয়োগ করতে বলছে তো। বিয়োগফল। দেখাও যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য। তার মানে এখানে হবে ২, ০, ৩, ৪, ৭, ৮। ওকে। এই যে বৃহত্তম সংখ্যা, এই যে ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটা করাই আছে। ঠিক আছে? তাহলে এটাকে যখন আমরা বিয়োগ করব ৮, ৭, ৪, ৩, ২, ০, ২, ০, ৩, ৪, ৭, ৮। এটাকে যখন আমরা বিয়োগ করব ফাইনালি এখানে পাবো ২, এখানে পাবো হচ্ছে ৪, এখানে পাবো হচ্ছে ৮, ৪, ৪, ০, এখানে পাচ্ছি ৭, এখানে পাচ্ছি ৬। যাই হোক, এটা আমরা পেয়েছি এই জারিফ জাওয়াদের ৬ ডিজিটের অঙ্ক ব্যবহার করে আমরা একবার বৃহত্তম সংখ্যা বের করেছি, একবার ক্ষুদ্রতম সংখ্যা বের করেছি। বের করার পরে আমরা কি করেছি? বিয়োগ করেছি প্রশ্ন অনুযায়ী। বিয়োগ করে এখন দেখব এই পুরা সংখ্যাটা কি আসলেই ৯ দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে অতএব এখানে এই সংখ্যাটির সমষ্টি ৬ যোগ এভাবে লিখব ৭ যোগ ০ যোগ ৮ যোগ ৪ যোগ ২। তাহলে এগুলোকে যখন আমরা যোগ করব ৬, ৭, ০, ৮, ৪, ২। তাহলে এগুলোকে যখন আমরা যোগ করব স্যার ২৭ পাবো। ২৭ পাবো। যা ২৭ কে আমরা ৯ দিয়ে ভাগ করতে পারবো, যা ৯ দ্বারা বিভাজ্য। যা ৯ দ্বারা বিভাজ্য। ওকে। দেখাও যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলকে ৯ দিয়ে ভাগ করা যাবে বা ৯ দিয়ে বিভাজ্য হবে। ওকে, দেখানো হলো। ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি গ নাম্বারের অ্যান্সারটা আমরা কিভাবে বের করব দেখেন। গ নাম্বার ফাঁকা চিহ্নিত স্থান ৪, ৭, ৫ ফাঁকা চিহ্নিত স্থান ২। তাহলে এমন সংখ্যা বসাতে হবে এই ফাঁকা জায়গায় যাতে কি ৩ দিয়ে ভাগ করা যায়। যাতে কি ৩ দিয়ে বিভাজ্য হয় বা ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমত এখানে এই সংখ্যাগুলোকে যোগ করব যে এখানে ৪ যোগ ৭ যোগ ৫ যোগ ফাঁকা তো কিছু নাই। ফাঁকার মতোই রেখে দেই +২। তাহলে ৪ সাথে ৮, ৮ ৫ কত হয়? ১৩, ১৩ ১৪ ১৫। এই ১৫ কে তো ৩ দিয়ে ভাগ করা যায়। তার মানে অলরেডি ১৫ মিলে গেছে। তার মানে এখানে যদি ০ দেই কোনো এফেক্ট পড়তেছে না, ১৫ই হচ্ছে। তার মানে প্রথম ক্ষেত্রে যে স্টেপটা এখানে আমরা দেখছি যে ১৫ যা যদি ০ বসাই বা আমাদের কিন্তু কথাগুলো কিন্তু লিখা আছে এখানে। এই কথাগুলো একটু দেখে লিখে ফেলবো। যে যা ৩ দ্বারা বিভাজ্য, আচ্ছা যা ৩ দ্বারা বিভাজ্য অতএব ০ বসালে ফাঁকা স্থানে ০ বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। ৩ দ্বারা কি হবে? বিভাজ্য হবে। ওকে। এরপরে আমরা দেখব ১৫ যেহেতু হইছে তার মানে ৩ দিয়ে কখন ভাগ করা যাবে? যখন এগুলো যোগ করে ১৫ হবে অথবা আপনার কত ১৮ হতে পারে অথবা আপনার ২১ হবে অথবা ২৭ হবে। এগুলো যোগ করে যাতে ওই সংখ্যাগুলো হয়। কারণ ওই সংখ্যাগুলোকে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারবো। আর আমরা জানি যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দিয়ে ভাগ করা যায় তাহলে পুরা সংখ্যাকেই ৩ দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে ১৫ আছে। দেখেন তো ১৮ মিলাতে গেলে এখানে কত বসাতে হবে? ৪ যোগ ৭ যোগ ৫ যোগ ১৫ ১৬ ১৭ ১৮ ৩ বসাতে হবে। কত বসাতে হবে? ৩ বসাতে হবে। এখন যদি আপনি যোগ করেন তাহলে এখানে কত হবে? ১৮ যা ৩ দ্বারা বিভাজ্য। অতএব ফাঁকা স্থানে কত বসবে স্যার? ৩ বসবে। বা এটার মতো
ফাঁকা এটার মতোই লিখে দিবেন। এরপরে 18 আছে, এরপরে যদি আপনি 21 মিলাতে চান তাহলে কত বসাতে হবে এখানে বলেন তো? 21, 18, 19, 20, 21 আরো 3 ম্যানেজ করতে হবে এখানে, আরো 3 আনতে হবে। তার মানে 6 বসাতে হবে। তাহলে 6 বসালে কিন্তু এখানে রেজাল্ট হয়ে যাবে 21। তাহলে আরেকবার এভাবে লিখবেন যে অতএব 6 বসালেও হবে। তাহলে আমাদের রেজাল্ট মূলত 0, 3, 6, 9 দেওয়া আছে। আচ্ছা 21, তাহলে 21 এর পরে 3 দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা হচ্ছে 27। কত? 21, 22, 23, 24, 24 এরকম সংখ্যা হচ্ছে 24, মানে 24 কে 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে 21 এর সাথে কত নিতে হবে? 21 এর সাথে আরো 3 নিতে হবে। কিন্তু তার এখানে দিতে হবে কত? 6 আছে, 7, 8, 9, এই যে 9, 9 যখন আপনি বসাবেন তখন এগুলো যোগ করে হবে 24। যখন এখানে 9 বসাবেন তখন যোগ করে হবে 24। তার মানে আমি আরেকবার রিপিট করি, যখন 0 বসাবেন তখন রেজাল্ট 15, যখন 3 বসাবেন তখন রেজাল্ট 18, যখন 6 বসাবেন তখন 21, যখন আপনি 9 বসাবেন তখন হয়ে যাবে 24। এগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়, মানে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। অতএব এটার ফাইনাল রেজাল্ট আসলো 0 বসাতে পারবেন, হ্যাঁ, 3 বসাতে পারবেন, 6 বসাতে পারবেন, 9 বসাতে পারবেন। ব্যাস। কিন্তু এখন স্যার এরপরে কি কোনো সংখ্যা বসাবো না? এরপরে 27 এ যদি আমি যাই, তাহলে 27 এ যাইতে হলে 9 এর পরে আরো 3 যোগ করতে হবে। মানে 24, 25, 26, 27 3 প্রয়োজন। তাহলে আমি কি 10 বসাতে পারবো না? তো 10 বসালে, না সরি 10 কেন? 9 এর পরে 10, 11, 12, তাহলে আমি কি 12 বসাতে পারবো না এখানে? 12 বসালে হবে না। কি জন্য হবে না? কারণ 1, 2, 3, 4, 5 ডিজিটের এই জায়গাটা হচ্ছে 5 ডিজিটের। তা আপনি 6 ডিজিট কেন করবেন এখানে? ওইজন্য 0, 3, 6, 9 এই পর্যন্তই আপনার অ্যান্সারটাকে আপনি সীমাবদ্ধ রাখেন। এখন যদি 12 বসায় দেন তাহলে উল্টো হয়ে যাবে। কিরকম রেজাল্ট হয়ে যাবে? তখন 27 আর হবে না। 27 হবে না। তখন কি হবে দেখি? 4 + 7 + 5 এখানে 1 + 2, 12 কিন্তু না। তারপরে কত? 2 + 2। তা 2, 2, 4 আর একে 5, 5, 5, 10, 10 আর 4 এ 14, 14 আর 7 এ ৭, ৪, ১১, ১, ২১, হ্যাঁ ২১ হয়। ঠিক আছে? ১২ বসালে আবার এগুলো যোগ করে ২১ হয়। কিন্তু আমরা টার্গেট নিয়েছিলাম কত? ২৭ এর টার্গেট। আচ্ছা যাই হোক, আপনাকে এত কঠিন প্রক্রিয়ায় যেতে হবে না। আপনি এই ৪ টাকেই অ্যান্সার লিখবেন। যেহেতু আমাদের পাঠ্য বইয়ে এই ৪ টাই অ্যান্সার দেওয়া আছে। তো আমরা নেক্সট পর্বে আমরা অনুসরণীর যে ৩০ থেকে ৭০ এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো লেখো, এগুলো তো আমরা আলোচনা করেছি। তার মানে এটা আপনি পারবেন। এরপরে সহমৌলিক জোড়া, এরপরে হচ্ছে ৩ দ্বারা বিভাজ্যতা। যাই হোক, আমরা অনুসরণীর যে ৭ টি ম্যাথ আছে, এই ৭ টি ম্যাথ আমরা নেক্সট পর্বে সমাধান করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।